ঘাম জড়াইয়া কষ্ট করে টাকা ইনকাম করি আর বিস্কিটটা ডাস্টবিনে ফেলাই দিছে। কত বড় কলিজা এরা মা, এটা কত মানুষের পেট ভরা যাবে, কত মানুষ দিন না খেয়ে থাকে, কত মানুষ একটু খাবারের জন্য হাহাকার করে। এই যে শুভ, তুই ক আমরা কি অপচয় করা কি ভালো? অপচয়কারী কিন্তু শয়তানের বন্ধু। আর আর সবাই কেউই বুঝে না, গর্তের মধ্যে খালি একমাত্র আমি ছাড়া, তুই ছাড়া কেউই বুঝে না। তুই ক এটা ডাস্টবিনের মধ্যে ছিল, আর ডাস্টবিন থেকে নিয়ে আনছি বিস্কিটটা, এর মধ্যে কোনো বিষ আছে, কোনো ময়লা আছে? যে ডাস্টবিনে ময়লা আছে আমি তোরেই খাওয়াবো। তুই আমার ডাস্টবিনের ময়লা খাওয়াইছস? টেডির বাচ্চা টেডি, আমি একটু খাবার প্রেমী কারণে তোর একদিন কি আমার আমি একটা গেম খেলবো, যদি গেমে আমাকে হারাইতে পারো তুমি যেই টাকা চাও সেই টাকা দিতে পারবো। আর গেমটা হইতেছে আমি যেরকম করবো তোমাকে সেরকমই করতে হবে। তুমি রাজি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কিন্তু হারলে আমার টাকা দিবা, আর আমি হারলে আমি তোমার টাকা দেবো। এই গেমটা ধরো এইভাবে, অন্যটা পিছনে নাও। এবার এটা সুন্দর করে প্যাচ দাও, প্যাচ দেওয়ার পরে এটা ঘুরে আনো 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 আনো। হ্যাঁ ঘুরে আনো। হ্যাঁ এবার জোরে ধাক্কা দাও। দাও এই আমারটা খুলে গেছে, তোমারটা খুলে না, তুমি হাঁটতে হাঁটতো। ইয়ে টাকা দাও মামু, মামু টাকা দাও, মামু টাকা দাও, টাকা দাও মামু, টাকা টাকা। আচ্ছা ঠিক আছে, চলো আরেকবার চেষ্টা করি। এবার ঠিক আছে? আচ্ছা এবার কিন্তু সব আমার 100 টাকা এই ছিলাম, এই আমার সব। এবার তুমি তোমার টাকা দাও, একদম সম্পূর্ণ তোমার মানি ব্যাগ আমার এটা। এবার যদি পারি তাহলে কিন্তু সম্পূর্ণ মানি ব্যাগ আমার যাবো। আবার এভাবে একটা প্যাচ দিতে হইব। প্যাচ দাও, দাঁড়া, এবার পিছন দিয়ে আনো। হ্যাঁ পিছন দিয়ে আনো। এভাবে দাও, টাকা দাও। তোর গলা আটকিছে, আমার গলা আটকিছে, কই যাস তুই এবার? টেডির বাচ্চা টেডি, এবার সব টাকা আমার। খারা তুই খারা। ব্যালকনি খোলা পেয়ে চোর ঘরে ঢুকেই আইফোনটা যেই ধরতে যাবে তখনই লোকটা উঠে যায় আর বলে, তোমাকে তো দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, তুমি কেন চুরি করতেছো? আচ্ছা তুমি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দাও, তারপর আমার আলমারিতে যত টাকা পয়সা আছে সব তুমি নিয়ে যাও, এই আইফোন নিয়ে কি হবে? আচ্ছা শোনো, আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা হইতেছে আমি একটা মরুভূমিতে একটা ঘরের মধ্যে আটকানো এবং আমার ওয়াইফ হচ্ছে ঘরের বাইরে। তো আমি তাকে বলতেছি, সুমাইয়া বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও, সুমাইয়া বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও। অমনি দেখো বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। আর আসলে তারপরেই চোরটাকে ইচ্ছা মতো মারলো, বললো যে কত বড় সাহস তুই আমাদের বাসায় চুরি করতে আসোস। তখন টেডি বললো যে আসলে আমি যে চোর আমি ভুলে গেছি, আমার ভোলা উচিত না, আমি যে চোর কোনো স্বপ্ন ব্যাখ্যাকারী নই। আমি এমন একটা জাদু জানি, তোর ওই নুডলস খাওয়া চামিচটা আমি জাদু করে আমার হাত থেকে তোর গ্লাসে নিয়ে দিতে পারবো। শুভ অত বোকা না, ঠিক আছে? আমার নুডলস খাওয়ার পাম্পটি তোমার লাগবে না, ঠিক আছে? আরে দূর বেটা, আমি পাম্পটি গিয়ে লাগা দিমু। আমি যদি জাদু দেখাইতে পারি কয়টা বাজি কর। এই ল চামচ, তুই সত্যি সত্যি যদি এই জাদুটা করতে পারোস না, আমার পকেটে যা টাকা আছে সব টাকা তোরা দিয়ে দিমু, একদম মুখ দিয়ে জবান দিয়ে দিলাম। আচ্ছা রাজি তো বল। আচ্ছা রাজি, শুরু কর শুরু কর। ছু মন্তর ছু, কাল্লা কুত্তার গু, চামচ চল্লা যা তুই ফু। আরে এই চামচ কই? ওরে আরে চামচ কেমনে এলো রে? এ ভাই তুই এটা কেমনে করলি? আরে টাকা দে মামার, টাকা ছাড়, টাকা ছাড়। কি রে ভাই এটা কেমনে করলো? এই তুই চামচ কই লুকায় রাখছিলি নাকি? বন্ধুরা এভাবেই শুভ ঠকতে থাকবে আমার কাছে। তোমরা নতুন করে দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টেডি রেডি, তুমি যদি তোমার বন্ধুকে একটা থাপ্পড় মারতে পারো তোমাকে আমি 500 টাকা দিব। আমি কি এত লোভী নাকি 500 টাকার জন্য আমি আমার ক্যামেরাম্যানকে মারবো? এটা জীবনেও সম্ভব না। আলামিন ভাই আপনি যদি টেডিকে একটা থাপ্পড় মারতে পারেন আপনাকে আমি 500 টাকা দিব। দূর মেয়ে, 500 টাকার জন্য আমি টেডির সাপোর্ট দেবো? মাথা খারাপ হয়েছে আপনার? আচ্ছা ধরেন 1000 টাকা দিব, দেন একটা থাপ্পড় মারেন। আপনি যদি 1 লক্ষ টাকা টেডি 500 টাকা পাইতে একটা খাবার বদলে 500 টাকা অনেক বেশি। একটা খাবার খাইলে কি হয়?